নমস্কার, আমি রাজু আচার্য আর আপনাদের প্রত্যেককে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেই বিষয়টি কিন্তু আমার একার প্রশ্ন নয়, প্রায় অধিকাংশ মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা কোনো না কোনো সময় অবশ্যই এসেছে এবং এই জিনিসটা সম্পর্কে জানার কৌতূহল অনেকেরই। সেই জন্যই কিন্তু এই ভিডিওটির অবতারণা। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসে যে বাড়ির কোন দিকটা সব থেকে শুভ স্থান এবং সেই শুভ স্থানে কোন কোন জিনিসগুলি রাখতে পারি বা কোন কোন জিনিসগুলি রাখা উচিত নয়। দেখুন, এ বিষয়ে যে জিনিসটি আমি আপনাদের বলবো সেটি বাড়ির যে বাস্তুশাস্ত্র মতে বাড়ির সব থেকে পবিত্র যে জায়গাটা সেটা হলো উত্তর এবং পূর্ব, অর্থাৎ উত্তর পূর্বের মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গাটা যাকে বলা হয় ঈশান কোণ। কথিত আছে ঈশানাং কোণাং দেবতাং গৃহাং, অর্থাৎ ঈশান কোণে দেবতার বাস। এই ঈশান কোণের বেশ কিছু পজিটিভ ক্রিয়া আছে বা এই বেশ কিছু পজিটিভ এফেক্ট আছে। আবার এমন ক্ষেত্রে দেখা যায় যে এই ঈশান কোণে এমন কিছু অশুভ জিনিস রাখা হয়েছে যে জিনিসগুলো রাখার ফলে কিন্তু এর পজিটিভিটি সম্পূর্ণ ডাউনফল হয়েছে, পক্ষান্তরে তার নেগেটিভিটি কিন্তু অনেকটা স্ট্রং ভাবে দেখা যায় মানুষের জীবনে। নমস্কার, আমি রাজু আচার্য, আপনাদের এই ভিডিওতে প্রত্যেককে জানাই স্বাগতম। ঈশান কোণ, এই ঈশান কোণে কোন জিনিসগুলি রাখা যেতে পারে বা ঈশান কোণের মাহাত্ম্য কি, আজকে এটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। কোণে বাড়ির মেন যে প্রধান দরজা সেটি হওয়া যায়, অর্থাৎ বাড়িতে ঈশান কোণটা যদি উন্মুক্ত থাকে, ঈশান কোণের থেকে কিন্তু সর্বদা পজিটিভিটি আপনার বাড়ির মধ্যে অবশ্যই প্রবেশ করবে। সেটি আপনাদের সংসারের সুখ সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট দেবে। দ্বিতীয়ত, ঈশান কোণ, ঈশান কোণে যে জিনিসটা সব থেকে বেশি ফলপ্রদায়ী বা অতি উন্নত বা অতি গুরুত্বপূর্ণ জিনিস যেটি ঈশান কোণে করলে খুব ভালো হয় সেটি হচ্ছে দেবতার মন্দির। হ্যাঁ, যেখানে দেবতাদের পূজা অর্চনা হয়। বাড়ির যে তুলসী মন্দির সেটিও আপনারা ঈশান কোণে করতে পারেন, অথবা ঈশান কোণে এমন কিছু জিনিস রাখা যেতে পারে যেটি তুলনামূলকভাবে হালকা। দেখুন, বাস্তু শাস্ত্র মতে ঈশান কোণে কিন্তু বাস্তু পুরুষের যে মাথা সেটি থাকে, তাই মাথায় কখনো বেশি ভারী জিনিস দেওয়া যাবে না। আপনারা দুই হাতে দিতে পারেন বা পায়ের দিকে দিতে পারেন ভারী কিছু, কিন্তু কখনোই মাথার উপরে, বাস্তু পুরুষের মাথার উপরে কখনোই কিন্তু কোনো ভারী জিনিস করবেন না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বাস্তু পুরুষের মাথা অর্থাৎ ঈশান কোণ, এই ঈশান কোণে আপনারা যদি ঠাকুরের মন্দির করেন, সেখানে পূজা অর্চনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভিটি অনেকটা বাড়বে। অর্থাৎ ঈশান কোণটা হচ্ছে ভক্তির কোণ, যেখানে এই ঈশান কোণ অর্থাৎ পূর্ব এবং উত্তর দিকে ভগবান শিবের অধিষ্ঠান বলে মনে করা হয় এবং বাস্তুশাস্ত্র মতে ঈশান কোণের অধিপতি যে হলো সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাই দেবগুরু বৃহস্পতি যেখানে আছে এবং দেবাদিদেব মহাদেবের আধিপত্য যে স্থানে আছে, সেই স্থানকে সর্বদা আপনাদের পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখতে হবে। সেখানে যতটা সম্ভব কম পরিমাণে আবর্জনা, নোংরা এই জিনিসগুলো করতে হবে, অর্থাৎ এক কথায় সেখানে আবর্জনা, নোংরা রাখাই যাবে না। দ্বিতীয়ত, যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই ঈশান কোণে কখনোই কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না। যদি সেই কাটা জাতীয় গাছ থেকেও থাকে, অতি সত্বর ঈশান কোণ থেকে সেই কাটা জাতীয় গাছগুলিকে সেখান থেকে রিমুভ করতে হবে, তবে কিন্তু এই পজিটিভিটিগুলো আপনাদের সংসারে আসবে। এর পরের যে বিষয়টি আমি আপনাদের সামনে বলবো
সেটি হচ্ছে ঈশান কোণে কোন জিনিসটি রাখা যাবে না। একবার বললাম সেটা হচ্ছে কাঁটা জাতীয় কোনো গাছ সেখানে রাখা যাবে না। এরপরে ঈশান কোণে লোহার কোনো ভারী দ্রব্য বা ভারী বস্তু সেখানে রাখা যাবে না। মনে রাখবেন, আগেই আমি বললাম যে মাথার দিকে অর্থাৎ ঈশান কোণে কখনোই কিন্তু ভারী কোনো কিছু রাখা যাবে না। সুতরাং মাথার দিকটা বা ঈশান কোণ সর্বদা ফাঁকা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। সেখানে ভক্তির জায়গা, ভক্তির যে জিনিস, সেই জিনিস সম্বন্ধিত জিনিসগুলি সেখানে থাকবে। অর্থাৎ ঠাকুরের মন্দির থাকতে পারে, গৃহের যে মেন দরজা, যেখান থেকে সবাই আসা যাওয়া করে, সেই জিনিসটা থাকবে। তাহলে কিন্তু সহজেই শুভ শক্তির আগমন হতে পারে। সুতরাং ঈশান কোণ সম্পর্কে যে জিনিসটি আপনাদের সামনে আমি আলোচনা করলাম, আশা করি আপনাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনোভাবে এই ঈশান কোণের পজিটিভিটি আপনাদের জীবনে ও আপনাদের অশুভ দিকগুলি শেষ করে পজিটিভিটি বাড়াক।